নমস্কার, সকলে আশা করি ভালো আছেন। সকলকে শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলের দিনটি আজকে খুব ভালো কাটিয়েছেন। আমরাও আজকে ষষ্ঠী করতে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে। তো দাদা বৌদিরাও যেহেতু ষষ্ঠী করতে চলে গিয়েছে, তো আমরা 3 জনে গিয়েছিলাম। মা বাড়িতে একাই ছিল, তো মা রান্নাবান্না করেছে। প্রচণ্ড গরম ছিল, তো তেমন কিছু সাজগোজ করতে পারিনি। আমরা সবাই মোটামুটি সুতির জামা কাপড় পরে একটু রেডি হয়ে গেছি। তো আমরা বেরোচ্ছি প্রায় 12টা 12:30। যেহেতু সবাই চান টান করে রেডি হতে হয়েছে, তো বরের সাথে তুলে নিয়েছি 2-1টা ছবি। এরপর কোনো রকমের মেয়েকে একটা জামা পরিয়ে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাব বাইকে। তো আমি যখন ছবি তুলছিলাম, তো বরকে বললাম যে আমার 2-4টে তুলে দাও ছবি ভিডিও। তো ও আবার পাশ থেকে একটা ভিডিও তুলছিল। এই চুড়িদারটা কেনা ছিল, আজকে প্রথমবার ভেঙে পড়লাম নতুন। তো যাই হোক, চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। বাইক বের করে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মেয়ের বাবা ওকে একটা টুপি দিয়েছে যাতে ওর রোদটা না লাগে। প্রচণ্ড গরম ছিল আজকে আমাদের এই দিকটাতে। আপনাদের দিকে কেমন ওয়েদার আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ওর বাবা জুতো পরে এবার বাইক বের করার জন্য রেডি হয়ে গেছে, আর মেয়ে টুপি বারবার ফেলে দিচ্ছে। তো প্রথমে যাওয়ার পরই বায়না শুরু করে দিয়েছিল। এই কারণে হচ্ছে ওর ওর জন্য যে থালাটায় আর কি পুজো দেওয়া হয়েছিল, সেটা প্রথমে ওকে দিয়ে দেওয়া হয়েছে হাতে। তো 2 হাতে 2টো আঙুল নিয়ে খেলা করতে শুরু করেছে। তো এইগুলো ওর জন্য জামা, প্যান্ট, একটা ব্লাউজ, মানে বেবি সাইজের ব্লাউজ, টপ টাইপের ওর দিদুন ওকে দিয়েছে। আর ফলগুলো ওর জন্য পুজো দিয়েছে। তো 2টো আঙুল নিয়ে খাচ্ছে না, কিন্তু ওই খেলতে শুরু করে দিয়েছে। তো এরপর ওর বাবাকে দেওয়া হবে। প্রথমে ওকে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম ছিল, তো আমি বসে পড়েছি একদম সামনেটায়। মেয়ে 2 হাতে 2টো আঙুল নিয়েছে, দিয়ে খেলতে লেগে গেছে। তো এই সময়ের মধ্যে মা আর কি চেষ্টা করছে যে থালা টালাগুলো গুছোনোর। আর আমাদের গিফটগুলো আমি পরের ব্লগে দেখাবো বন্ধুরা। গিফটগুলো আমি ভিডিওতে নিতে পারিনি। মায়ের জন্য সুন্দর সুন্দর 2টো শাড়ি নিয়েছিলাম, আর মা জামাইকে দিয়েছে একটি ব্ল্যাক শার্ট। আরও 2টি শার্ট অর্ডার করা হয়েছে, ওগুলো অনলাইনে আসবে। শুধু নাতনিগুলোই হচ্ছে হাতের কাছে ছিল। আর আমাকেও একটি ড্রেস আর একটি শাড়ি দিয়েছে, সেগুলো আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুতির প্যান্টগুলো, এগুলো বাড়িতে পরতে পারবে। আর এই ব্লাউজটা হচ্ছে শাড়িটারি বা লেহেঙ্গার সাথেও পরতে পারবে, যে কোনো পুজো অনুষ্ঠানে। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। তো চলুন এরপর দেখিয়ে দিই যে জামাইয়ের কী কী ছিল প্লেটে। তো ফল, চিড়ে, দই দিয়ে প্রথমে ওকে আশীর্বাদ করা হয়েছে। তো আমরা প্রদীপ টদীপ জ্বালিয়ে মা রেডি করেছে। এবার ধান, দুব্ব, চন্দনের ফোঁটা দিয়ে প্রথমে আশীর্বাদ করতে হয়। এরপর হচ্ছে ওই চিড়ে আর ফলের প্লেটটা দিতে হয় জামাইকে। তো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের আলাদা আলাদা নিয়ম থাকে। তো আমাদের এটুকুই নিয়ম রয়েছে। তো মা ওইটুকু পালন করছিল, আমি সামনেটা বসেছিলাম, তো আমি একটু ক্যামেরা করছিলাম। ধান দুব্ব দিয়ে মা আশীর্বাদ করেছে। এরপর প্রণাম করে নিল শাশুড়ি মাকে। আর আমার মেয়ে তো প্রচণ্ড মানে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, ওকে কোথাও রাখা যাচ্ছে না, যেহেতু প্রদীপটা জ্বলছে। ওর বাবা ওকে জোর করে বসিয়ে রাখার চেষ্টা করছে। তো কোন দিকের থালা, কোন দিকের বাটি আগে সরানো হবে সেই সব চিন্তা করছে।
ওকে ছাড়লেই আর কি সব জিনিসপত্র মানে ওলট পালট করতে শুরু করবে। তো আজকে অনেক কিছুই রান্না ছিল, আর কিন্তু খুব গরমের জন্য খুব কষ্ট হচ্ছিলো, এটাই যা। বাকি আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে, খাবারগুলো খুব ভালো ছিল, অনেক কিছু রান্না ছিল। এর পরের ব্লগেও তোমাদের সাথে কিন্তু আরও ডিটেলসে আমাদের গিফট আরও টুকটাক জিনিসগুলো শেয়ার করব। তো মেয়ের প্লেটটা ওকে দিয়েছে, যেটা নিয়ে ও যাতে খেলা করতে পারে, কিন্তু ও হচ্ছে নিজের বাদ দিয়ে বাকি সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করবে, তো জোর বায়না শুরু করেছে। তো যাই হোক, এরপর যা হোক না হোক করে বাবাকে প্লেটটা দিয়েছে, ওর বাবা একটু খেয়েছে। তো এরপর হচ্ছে এটা ওই ব্ল্যাক শার্টটা, তো ওকে একটু ফোন চালিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওকে খাওয়াতে বসাবো। তারপর হচ্ছে আমাদের খাবারগুলো মা রেডি করছিল, কারণ অনেকগুলো বাটি আর ভাজাভুজি ছিল, তো এগুলো হচ্ছে বাড়তেও অনেক সময় লেগে যায়। আমার মা অসুস্থ, তাও কিন্তু মোটামুটি একা হাতে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। তো আমার মেয়ে একটু দই খেতেই পছন্দ করে, বাকি ফল টল একদমই খায় না। তোর বাবার থেকে একটুখানি জাস্ট দই খেয়েছে। তো এরপর ওকে ভাত খাওয়াতে বসেছি, তখন আর কোনো ভিডিও করিনি। এরপর আমাদের যে ভাতের প্লেটটা সাজানো হয়েছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে বলে দিই, আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখে নিন আজকে খাবারে কী কী ছিল জামাইয়ের মেনুতে। তো আমারও সেমই ছিল, বিভিন্ন রকমের ভাজাভুজি, মাটন, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, মাছের ঝাল ছিল, দই, 2 রকমের মিষ্টি ছিল। মাটনটাও খুব ভালো হয়েছিল, একদম কষা কষা। মাছ ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভাজা আর মাছের ডিমের বড়া। তো এত খাবার খেয়ে শেষ করা যায়নি, আমরা সবাই এতগুলো খেতে পারিনি, কিছুটা কিছুটা বাদ গেছে, যেগুলো পরে খাবো, রাতের জন্য রেখে দিয়েছি, নষ্ট করিনি। তো যাই হোক, আমার হচ্ছে মুগ ডালটা খেতে খুব ভালো লাগে, তো আমি প্রথমে হচ্ছে মুগ ডালটা দিয়ে খেতে শুরু করেছি ভাজার সাথে। তো প্রচুর মাছের মাথা দেওয়া ছিল, আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আজকে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর পরের ভিডিও কালকে আবার পেয়ে যাবেন, নতুন ভিডিও। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে।